হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়া ভ্রমণ সিরিজের পঞ্চম পর্বে। এবার ইন্ট্রোটা কিছুটা চেঞ্জ করেছি। সুমন সাহেব আন্দামান সাগরের উপর উড়ে বেড়াচ্ছে। কি দুর্দান্ত লাগছে সাগর আর পাহাড়ের কম্বিনেশন। ডে 4-এ আমরা সারাদিন হোটেলে ছিলাম। বিকালবেলা বের হয়েছে, দুপুরবেলা বের হয়েছি। দুপুরে বের হয়ে খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম সানসেট ক্রুজে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ডে 4-এর অ্যাক্টিভিটির প্রথম দিকটা আমাদের কিছু বোরিং মনে হতে পারে, তবে ভ্রমণের এগুলো পার্ট, তাই এগুলো সবগুলোই ভ্রমণে ইনক্লুড করেছি। তো চলুন ব্লগটা শুরু। ইট ইজ ডে 4। আকাশটা দারুণ মেঘলা, আজকে বৃষ্টি হবেই। গত 3 দিন প্রচণ্ড রোদ ছিল, আজকে দুর্দান্ত আবহাওয়া। যাচ্ছিলাম বিচে নামতে, তবে পরিবার এতই দেরি করতেছে রেডি হতে, সেটা আর বলার কোনো মানে খুঁজে পাচ্ছি না। তো যাই, এখন রিসেপশনে চলে যাই। রিসেপশনে যে রুম সার্ভিসের কথা বলে আসা লাগে, 12টার আগে যে লিখে আসা যে রুম সার্ভিসটা লাগবে না, তারা রুম সার্ভিস দিবে না। তাদের বেসিক্যালি কোনো রুম সার্ভিস নেই। আমাদের এক পরিচিত চায়না ভাই আছে এখানে, মানে এই হোটেলটা একজন চাইনিজ মালিকের, তার সাথে আমার ওয়াইফের বেশ খাতির হয়ে গেছে। এই জন্য আমরা কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছি। বেসিক্যালি এইখানে কক্সবাজারে যেরকম রুম সার্ভিস যখন তখন আসে, সেটা আসে না। রুম সার্ভিস একবারই আসবে, একবারে সব করে দিয়ে যাবে। তো এই যে একটা রিসেপশনে চলে এসেছি, রুম সার্ভিসের কথা বলবো। সেলফ সার্ভিস লন্ড্রি, হ্যাঁ। পেপার মানি এন্ট্রান্স, হ্যাঁ 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 হয়ে থাকে, লক হয়, সব দেওয়া আছে, সবার কাপড় সাথে একসাথে। রুম ট্যুর দিয়েছি, তবে রিসোর্টের ট্যুর দেওয়া হয়নি। এটা হলো আমাদের রিসোর্ট, বেশ স্পেশাস। জিম করার ব্যবস্থাও আছে। আমার ছেলে জিম শুরু করে দিয়েছে, বেশ মজা করে খেলা করছে। অবসর সময় কাটাচ্ছিলাম সুন্দর একটা রিসোর্টের ব্যালকনিতে। সারাদিন এরকম করে কেটেছি, শুরু করেছি জার্নি। তেমন একটু মুখ দেখো, ভাবের দিকে যাও। সুমন একটু আহনার দিকে আয়। হাই হাই, হ্যালো। আমার মার্বেল আছে আমার কাছে অনেকগুলো। ওকে ওকে, আমরা ছুটে চলেছি কুয়ার পথে। কুয়া হলো লাঙ্কাউইয়ের ক্যাপিটাল, যেখানে রয়েছে জেটিঘাট। এই কুয়া সিটিতে নাকি কোনো বিচ নেই, তবে এখানে আছে অনেক ধরনের শপিং মল, রেস্টুরেন্ট ও আদার্স অ্যাক্টিভিটি করার অনেক ব্যবস্থা। সবচেয়ে বড় কথা হলো কুয়াতেই রয়েছে ইগল স্কোয়ার, যেটা আমরা দ্বিতীয় দিন ঘুরে ফেলেছি। আমরা আজকে সারাদিন বাসায় না বসে থেকে ইগল স্কোয়ার এই দিনের জন্য ঘুরতে পারতাম। আপনারা বেড়াতে গেলে অবশ্যই যখন কুয়া আসবেন তখন ইগল স্কোয়ার ঘুরে যাবেন। তো যেতে পথে আমাদের রাস্তায় অনেক কিছুই পড়বে। একটা সুন্দর টাউন পড়বে, দেখলেই মনে হতে থাকে একটা ফরেন ভাইব। আর একটা বন পড়বে, বনের ঠিক মাঝ দিয়ে আমরা চলে যাব। আমরা যাচ্ছি জেটি ক্লাব।
আমরা এখন পুরোপুরি বনের মাছ দিয়ে ছুটে চলেছি। শহরের কাছাকাছি বেশ চলে এসেছি। 30 মিনিটের যাত্রা ছিল। আমাদের হাতে আছে আর 10 মিনিট। 10 মিনিটে আমরা পুরো শহরেই প্রবেশ করে ফেলব। সুন্দর একটা মসজিদ। আর কি বলবো, কত কিছু মিস করেছি। এই মসজিদটা আমার ইচ্ছা ছিল বেশ। শহর শুরু হয়ে গেছে। এখানে নাকি অনেকগুলো শপিং সেন্টার আছে। আমরা যেতে পথে কিছু শপিং সেন্টার দেখেছি। এই তো পুরোপুরি শহর শুরু হয়ে গেল। বিচ ভাই পিছনে পড়ে রইল। এখন শহরের জীবনযাপন এখানে অনেকে কুয়াতেও থাকেন। শহরের লাইফ, হ্যাপেনিং লাইফটা বেসিক্যালি কুয়াতেই বেশি। চেনাগাঁও আছে। চেনাগাঁ বিচে হলো সারা রাত মানুষ আড্ডা করে, ড্রিঙ্কস করে। শহরের মাঝ দিয়ে যাচ্ছি। গাড়ি টাড়ি তেমন নেই। সবাই হয়তো বা যে যার অ্যাক্টিভিটিতে ব্যস্ত, বা সবাই হয়তো বা চেনাং গিয়েছে বেড়াতে। আমরা চেনাং থেকে কুয়া বেড়াতে এসেছি। নিরিবিলি পরিচ্ছন্ন একটা শহর। রাজধানী হলে বলে এক কথা, বাট পুরো মালয়েশিয়া অবশ্য সুন্দর। কুয়ালালামপুরে কিছু ঘিঞ্জি এলাকা আছে। তো আপনারা কুয়ার সৌন্দর্য দেখছেন আমার গাড়ির গ্লাস দিয়ে। পুরো ব্লগটা আসলে অনেক সুন্দর করে সাজানো যেত, কিন্তু আফসোস করছি, বেশ আফসোস করছি। ব্লগটা যখন মানে তখন বেশ আফসোস হচ্ছে। সারি সারি গাড়ি ছুটে চলেছে। সুন্দর সুন্দর শপিং মল, খাবার দোকান, মানে এক্সপ্লোর করার মতো যে কত কিছু ছিল, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তবে ব্যাপার না, এর পরবর্তীতে প্ল্যান করলে অনেকটা সময় নিয়ে কুয়া বেরিয়ে দেখবো। তখন আপনাদের কুয়াকে আরো সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করবো। ও সেদিন গাড়িতে অনেক ভিডিও করেছি আমি। সানসেট ক্রুজে উঠবো সেই 4টায়, আর সারাটা দিন আমি ভিডিও করে করে একটা মোবাইলে চার্জ পুরো শেষ করে দিয়েছিলাম। আপনাদের তাও তো কিছু অংশ কেটে কেটে দেখাচ্ছেন। আসলে আমার এই চলতি পথের সৌন্দর্য সবচেয়ে বেশি পছন্দ। আপনারা যারা আমার আগের ব্লগগুলো ফলো করেছেন তারা দেখেছেন আমি রাস্তার ভিডিও খুব সুন্দর করে করি, আর ধারাবিবরণ চলতে থাকে। শহরের ভিতরে ঢুকে একটা পার্কের কাছাকাছি চলে এসেছি। এখানে ন্যাশনাল পার্কও আছে। এখানে একটা লাইটিং ফরেস্ট আছে, যেটা আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যার পর। তবে বউ বাচ্চা নিয়ে এত দৌড়াদৌড়ি করতে পারিনি। আপনারা আসলে অবশ্যই লাইটিং ফরেস্টটা ঘুরে দেখে যাবেন। বারবার একই কথা বলছি, মানে কুয়াতে আসলে অ্যাক্টিভিটির কোনো কমতি নেই। কুয়ার জন্য আমি প্রথমে বলেছিলাম একদিন, কিন্তু এখন যে অ্যাক্টিভিটি, মানে ব্লগ বানাতে যে কিছু খোঁজখবর নিলাম, সেটা নিয়ে দেখলাম যে অ্যাক্টিভিটি আসলে অনেক। এই যে জেটি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, জেটি ঘাটে আসলে সবাই এসে থামে। আমরা তো ফ্লাইটে এসেছি। জেটি ঘাট দিয়ে মানে যারা দিয়ে আসে, ফেরি দিয়ে আসে, তারা জেটি ঘাটে আসে। তো জেটি ঘাটে চলে এসেছি জেটি পয়েন্ট। 7-11 আছে। ক্যানি রজার্সে গতদিন দুপুরে লাঞ্চ করেছি, আর এখন লাঞ্চ নিচ্ছি হলো আমাদের ফেভারিট সাবওয়ে থেকে। লেটস গো ফর আওয়ার লাঞ্চ। আমরা স্যান্ডউইচ বানানোটা দেখছি। সেদিন আমরা প্রায় 1 ফিট লম্বা একটি স্যান্ডউইচ নিয়েছি। This is the bread. Garlic. Bread. Finish? মালয়েশিয়ার অথেন্টিক একটি খাবার দোকানে চলে এসেছি। আমি দুপুরে এখানে খাবো। সুমনও খেয়েছিল, সুমনের কাছে ভালো লাগেনি। আমি খেয়ে দারুণ মজা পেয়েছিলাম। এই রেস্টুরেন্টের মালিক হলো একজন ইন্ডিয়ান, আর শেফ হলো বাংলাদেশি ভাইটা আমার ওয়াইফের সাথে অনেক কথা বলে খাবার দাবারের সিস্টেম বুঝিয়ে দিল। মালয়েশিয়ান খাবার নিয়ে বসছি, একদম লোকাল খাবার। তো ইন্ডিয়ান তারকা আছে, আনলিমিটেড ঝোল আছে, আনলিমিটেড ঝোল। লাঞ্চ শেষ করে আমরা স্টারবাক্সে বসেছিলাম। আমাদের শিপ সাথে বেশ কিছুটা সময় বাকি ছিল।
মালয়েশিয়ার আনাচে কানাচে অনেকগুলো স্টারবাক্স আছে। সেই স্টারবাক্সের জিনিসপত্রের অনেক দাম। এই মগগুলা, সোভিনিয়ার মগ আমি কিনতে চেয়েছিলাম, এক একটার দাম 6,000 টাকা। চলে এসেছি রয়্যাল ইয়ট ক্লাব। আজকে আমরা ছোট্ট একটা শিপে ঘুরবো। অনেক লাক্সারি শিপও আছে এখানে, শিপ না এটাকে ইয়ট বলে। আসরের আজান হচ্ছে, আমরা একটা ক্রুজে এসেছি, সানসেট ক্রুজ। ক্রুজে একটা ছোট ডেমো ট্যুর দিয়ে দিই আপনাদের। আমরা সাগরে সাগরে ঘুরবো কিছুক্ষণ। এটা পুরোপুরি ছিল ভাবির আইডিয়া। আমরা এই প্ল্যানটা শুরুতে করিনি, হুট করে প্ল্যান হলো। একটু পর আমরা জাকুজি করব। বোটটা দেখে আপনাদের। We'll go inside. এখান থেকে তারা জাহাজের সেই বিখ্যাত মিউজিকগুলো ছেড়ে দিয়েছে, মালয়েশিয়ান সঙ্গীত। সেগুলো আমরা দিতে পারছি না, কপিরাইটের কারণে সমস্যা হচ্ছে। খাবার দাবার ছিল বুফে, একটু করে সবগুলো দেখাবো। আনলিমিটেড ড্রিঙ্কস ছিল, তবে কফি কিন্তু টাকা দেওয়া লাগছে। এখানে কারাওকের ব্যবস্থা আছে। এই হলো শিপের সবচেয়ে সুন্দর জায়গা। এখানে মানুষজন প্রথম থেকেই জায়গা দখল করে বসে আছে, তবে তারা বেশিক্ষণ টিকবে না এখানে, একটু পরে তারা ভিতরে চলে যাবে। এরপরে এই জায়গাটা আমরা দখল নিয়ে নিব। ইগল স্কারের সৌন্দর্য দুর্দান্ত লাগছিল শুরু থেকেই। জার্নিটা খুব সুন্দর একটা প্ল্যান হয়েছে। ছুটে চলছে আমাদের জাহাজ। এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে ছবি তোলার জন্য। আমরা কত মজা করতেছি, দেখছো সুদাদি? কাট আউটের আগেই লেখা উঠেছে আমাদের প্রথম ইয়ট ভ্রমণ। এত দুর্দান্ত সময় পার হচ্ছিল, সেগুলো কোনো ভাষাতেই লিপিবদ্ধ করা যাবে না। পাহাড় সাগরের মেলবন্ধন, সুন্দর বাতাস ও দুর্দান্ত বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আমাদের মুগ্ধ করছিল। আমার ছেলেটাও ঠান্ডা হয়ে বসেছিল অনেকক্ষণ, মানে সেও এই মুগ্ধতায় হারিয়ে গিয়েছিল যে সারাক্ষণ ছোটো ছোটো দুষ্টুমি করতে থাকে। তা ইয়ট ভ্রমণ চলছে আমাদের। একটু পরেই আমরা কিছুটা খাওয়া দাওয়া করবো, তারপরে শুরু হবে আমাদের বাকি অ্যাক্টিভিটি। প্লেট ভর্তি করে খাওয়া দাওয়া নিয়ে বসেছি। A&W রুট বিয়ার ও ফান্টের একটা ডিফারেন্ট ফ্লেভার। একটু আগেই আমরা এই সাগরে লাইভ বুক করে সুইমিং করেছি, একদম হাঁপিয়ে উঠেছি সুইমিং করে। He said he is cooking. This is the cooking.
বিকালের নাস্তা সেরে বসে আছি, সাগর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম দুই বন্ধু মিলে, আর কুটকুট করে গল্প করছিলাম। এরপরে পরই বৃষ্টি নামবে, সেই বৃষ্টিতে আমরা কায়াকিং করব সাগরের বুকে। ভিডিও হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও করি। দুই সাহসী পুরুষ যাচ্ছে সমুদ্রের মাঝখানে। হ্যাঁ সম্পত্তি লেখা হয়েছে আমাদের নামে। Be careful! বিশাল সমুদ্রের মাঝখানে আমি জুম করে ফেস দিচ্ছি আপনাদের। So I guess where is food? Later. Time? What time is for food? Food, chicken, noodle. Why? Time. What is time? 6 p.m. Yeah, I think 8 o'clock.
কিসের টাইম রাইফ? What is this time? স্টোরি স্টোরি জুম আছে না? আরেকটু হলে সমুদ্রে পড়ে যাবো আমি। আমরা যখন কাকিং করছি তখন রাইফ সং দেখে নাচানাচি করছিল, তার মা পুরো ভিডিওটাই করেছে। তারাও খুব সুন্দর সময় পার করছিল। একটু পরে রাইফ আমরা সবাই মিলে নেমে পড়বো সল্ট জাকুজি করতে। এটা বেশ থ্রিলিং ছিল জার্নিটা। এরকম করার তো কোনো সুযোগই ছিল না আগে কখনো। দুর্দান্ত মজা করেছিলাম আমরা। মানুষ বেড়াতে গিয়ে এই কিছু কিছু মোমেন্ট ক্রিয়েট করে আসে, যেটা তাদের সারা জীবনের সঞ্চয়। ভিডিও করতেছি, সামনে আসো। আন্দামান সাগরের বুকে দাঁড়িয়ে আছে। Beautiful moment. Party is going on. এই বোটে আমরা প্রায় কি 8টা পর্যন্ত থাকবো। সানসেট ক্রুজ 120 RM থেকে শুরু করে 300 পর্যন্ত আছে। আমরা নিয়েছি মধ্যম একটা 180 RM। আচ্ছা, জুম করে দেখাই। বুফে খাওয়া দেয়, আইটেমগুলো বেশ মজার। এই মোমেন্টের জন্যই জাহাজে আসা। সানসেট হয়ে যাচ্ছে, তবে সূর্যটা আমরা দেখতে পারিনি। সুন্দর একটা আভা ছড়াচ্ছে, সব কিছু নিরিবিলি হয়ে গেছে, কাপড়রা দাঁড়িয়ে গেছে, হাজার হাজার ছবি তুলে। গ্রিসের স্যান্টোরিনিতে এই কাজটাই হয়, সেটার আরও ব্যয়বহুল ব্যাপার স্যাপার। এইখানেও সৌন্দর্যের কোনো কমতি ছিল না।
সানসেট হয়ে গেল, রাত হয়ে গেছে। আমার ছেলে এই বাকিটার সময় শুধু নেচেই যাবে, খুব আনন্দ করছিল সে। লম্বা 4টা ঘন্টা আমরা এত সুন্দর একটা ইয়োটে কাটিয়ে গেলাম। এখন ফিরতে হবে চেনাং হয়ে আমাদের হোটেলে। সানসেট ক্রুজ করে আসলাম রামাদা রিসোর্ট থেকে চলে আসছি। সম্ভবত এইটা আমাদের গাড়ি 36D। ইয়াস, কুয়াতে এসছি। কুয়াতে না, কুয়া নাম। ম্যাকডোনাল্ডে রাতের ডিনারটা সেরে নিব। যে আমাদের সুমন পারভেজ বসে আছে। Yeah, 144. বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টি দিয়ে লম্বা একটা জার্নি করবো। মোবাইলের রিচার্জ আবারও শেষ হয়ে যাচ্ছে। বনের ভিতর দিয়ে যখন যাব তখন আপনাদের আর সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো না। এইখানে একটা লাইটিং ফরেস্ট আছে। এই ফরেস্টটা খুব সুন্দর, মানে যাওয়ার ইচ্ছে ছিল, তবে টাইম পার হয়ে গেছে। মানে সন্ধ্যার পরপর যেতে হয়। শুরু হয়ে গেছে সম্ভবত বনের জার্নি। অন্ধকারে বেশ বোঝা যাচ্ছে না ঠিক করে। আমাদের জার্নি চলছে। মালয়েশিয়ার বৃষ্টি গত 3 দিন প্রচণ্ড রোদ ছিল। বেশ চমৎকার বৃষ্টি হচ্ছে সারাদিন। সানসেট ক্রুজ করে আসলাম। লম্বা একটা দিনের পরিসমাপ্তি। শরীরের ক্লান্তির ছিটে ফোটাও নেই। নাইট লাইফ এনজয় করার মতো এনার্জি ছিল, তবে একটা কোম্পানি লাগে নাইট লাইফ এনজয় করতে, একটা ডাইনামিক্স লাগে, সেগুলো আর বেঁচে ছিল। তো শেষ হয়ে গেল আমার ডে 4 ব্লগ। ডে 5টা খুব তাড়াতাড়ি আসবে। কাজ শেষ হয়ে গেছে, সম্ভবত আগামী 2 সপ্তাহের ভিতরে ডে 5 ব্লগটা চলে আসবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।